পশ্চিমবঙ্গে ৬৫০ বছরের আদিনা মসজিদকে মন্দির বানাচ্ছে হিন্দুত্ববাদী শুভেন্দু। পশ্চিমবঙ্গের মালদা জেলার ঐতিহাসিক ৬৫০ বছরের প্রাচীন আদিনা মসজিদের বাইরে এক বিশাল শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দাবি, আদিনা মসজিদটি আসলে একটি প্রাচীন আদিনাথ শিব মন্দির, এর ধ্বংসাবশেষের উপর গড়ে উঠেছে, যেখানে পুজো ও রুদ্ধ বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ বিজেপির সুশাসন সেলের আহ্বায়ক এবং আদিনাথ পুরাতন শিব মন্দির সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক কাজল গোস্বামী সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তথাকথিত এই প্রাচীন আদিনাথ শিব মন্দিরে উপস্থিত হওয়ার আহ্বান জানান। কাজল গোস্বামী দাবি করেছেন যে স্থানে শিবলিঙ্গটি বসানো হবে তা ভারতীয় প্রত্নতান্ত্রিক জরিপের সংরক্ষিত এলাকার বাইরে অবস্থিত। এছাড়া তার দাবি, স্থানীয় মন্দির প্রশাসন তারকেশ্বর থেকে আনা এই ৩.৬ ফুট উচ্চতার এবং ১.৫ টন ওজনের বিশাল শিবলিঙ্গটি স্থাপনের অনুমতি দিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আদালতের রায় এবং এএসআই এর নতুন সমীক্ষার মাধ্যমে খুব শীঘ্রই এই স্থানের প্রকৃত ইতিহাস প্রকাশ্যে আসবে। কাজল গোস্বামীর অভিযোগ, আদিনাথ মন্দির ধ্বংস করেই আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, তথাকথিত এই মসজিদের ভেতরে বহু হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি ও প্রতীক রয়েছে, তবে মুসলিম সমাজ বলছে এটা হচ্ছে মসজিদ উচ্ছেদের একটি গভীর ষড়যন্ত্র। হিন্দুত্ববাদীদের চূড়ান্ত মূল লক্ষ্য হলো মসজিদের ভেতরেই শিবলিঙ্গটি স্থাপন করা, তবে তারা আইনের মধ্যে থেকেই পদক্ষেপ নেবেন বলে দাবি করেন। তিনি জানান, ইতিমধ্যে পুলিশ ও এএসআই কর্মকর্তাদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং প্রশাসনিক নির্দেশ অনুযায়ী সব ধর্মীয় আচার অনুষ্ঠান শুধু সংরক্ষিত এলাকার বাইরেই পালন করা হবে। আর পশ্চিমবঙ্গের মুসলমানরা বলছে, প্রশাসন বলেন আর কোর্ট বলেন, সব জায়গায় তো তোদের দোষ। আদিনাথ পুরাতন শিব মন্দির নামের ওই সংগঠনটির দাবি, মসজিদটিতে হিন্দু ও বৌদ্ধ স্থাপত্যের পাশাপাশি একটি শিবলিঙ্গও রয়েছে। বিষয়টি নিয়ে শীঘ্রই তারা এএসআই এর বিস্তারিত রিপোর্টের দাবি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। এদিকে সম্ভাব্য উত্তেজনা এড়াতে গত 15 জুলাই মালদা জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা বা নির্দেশিকা জারি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিনা মসজিদে গিয়ে পুজো দেওয়ার ঘোষণার পর পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, আদিনা মসজিদ 1958 সালের প্রাচীন স্মৃতিসৌধ ও প্রত্নতান্ত্রিক স্থান সুরক্ষা আইনের অধীনে একটি সংরক্ষিত জাতীয় স্মারক। এই সংরক্ষিত এলাকায় কোনো প্রকার ধর্মীয় আচার বা অনুমোদনহীন কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার ভারতের সংসদে বক্তব্য রাখার সময় হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি দাবি করেন, তিনি সম্প্রতি মালদায় আদিনা মসজিদ দেখতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তার মনে হয়েছে সেটি কোনো মসজিদ নয়, সেটি মন্দির। 1373 খ্রিস্টাব্দে বেঙ্গল সালতানাতের সুলতান সিকান্দার শাহ এই সুবিশাল আদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন। এটি ভারতীয় প্রত্নতান্ত্রিক জরিপের তালিকাভুক্ত একটি জাতীয় গুরুত্ব সম্পন্ন স্মৃতিসৌধ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় বৃহত্তম মসজিদগুলোর অন্যতম।